পাহাড়ের নিজস্ব এক ভাষা আছে। সেই ভাষা শব্দহীন, অথচ গভীর। দার্জিলিং জেলার এক অচেনা পাহাড়ি গ্রাম, শৈলজপুর। চা বাগানের সবুজ ঢেউ পেরিয়ে কুয়াশার চাদর ভেদ করে যে গ্রামটিকে দেখা যায়, তার ঠিক উপরে দাঁড়িয়ে আছে এক বিশাল, কালচে ধূসর পাথরের স্তম্ভ। গ্রামের মানুষ তাকে বলে শৈলজ শিলা। লোককথা বলে, এই শিলা কোনো সাধারণ পাথর নয়। এর ভেতরে ঘুমিয়ে আছে এক অসমাপ্ত প্রেম, এক অভিশপ্ত সম্পর্ক, আর এক প্রতীক্ষার ইতিহাস। অর্ণব সেন শহুরে মানুষ। কলকাতার এক বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের গবেষক। পাহাড়ি অঞ্চলের প্রাচীন আগ্নেয়শিলা নিয়ে সে দীর্ঘদিন কাজ করছে। স্যাটেলাইট ইমেজে শৈলজপুর অঞ্চলের একটি অদ্ভুত শিলাস্তম্ভ তার নজরে আসে। গঠনগত দিক থেকে সেটি আশেপাশের পাহাড়ের সঙ্গে মিলছে না। যেন আলাদা কোনো শক্তি তাকে দাঁড় করিয়ে রেখেছে। বিজ্ঞানী কৌতূহলী তাকে টেনে আনে শৈলজপুরে। কিন্তু সে জানত না, তার জীবনের সবচেয়ে বড় গবেষণা হতে চলেছে ভালোবাসা নিয়ে, যার কোনো ল্যাব নেই, কোনো সূত্র নেই, অথচ ফলাফল চিরস্থায়ী। গ্রামে পৌঁছে প্রথম দিনই অর্ণব বুঝতে পারে, এই জায়গায় কিছু আলাদা আছে। মানুষজন সরল, কিন্তু চোখে যেন এক গোপন ভয়। শৈলজ শিলার কথা উঠলেই সবাই চুপ হয়ে যায়। গ্রামের প্রবীণ মানুষ রঘুনাথ কাকা এক রাতে আগুনের পাশে বসে গল্প শুরু করেন। বহু বছর আগে এই গ্রামে থাকত এক তরুণ শিল্পী, শৈলজ। পাথরে খোদাই করাই ছিল তার জীবনের একমাত্র ধ্যান। সে পাহাড়ের গায়ে মূর্তি গর্ত, পাথরকে প্রাণ দিত। আর সেই গ্রামেই থাকত জমিদার বাড়ির মেয়ে, শিলা। শিক্ষিতা, সাহসী, কিন্তু সমাজের বাঁধনে বন্দী। শৈলজ আর শিলার প্রেম ছিল নিঃশব্দ। চোখে চোখে, পাহাড়ি পথের আড়ালে, ঝর্ণার ধারে। কিন্তু তাদের সম্পর্ক জানাজানি হতেই গ্রামের প্রভাবশালীরা বাধা দেয়। শিলাকে ঘরে বন্দি করা হয়। শৈলজকে হুমকি দেওয়া হয় গ্রাম ছাড়ার। এক ঝড়ো রাতে তারা পালানোর চেষ্টা করে। সেই রাতেই পাহাড়ে ধস নামে। বজ্রপাত, অঝোর বৃষ্টি, আর মাটির গর্জন। পরদিন ভোরে দেখা যায়, যেখানে তারা শেষবার দেখা গিয়েছিল, সেখানে উঠে এসেছে এক বিশাল পাথর। কেউ তাদের দেহ খুঁজে পায়নি, কিন্তু সেই পাথরের গায়ে অদ্ভুত দুটি অবয়ব যেন চিরকালের জন্য আটকে গেছে। অর্ণব এসব শুনে মৃদু হাসে। সে জানে, পাহাড়ি ধস আর প্রাকৃতিক পরিবর্তনের পেছনে বৈজ্ঞানিক কারণ থাকে। কিন্তু শৈলজ শিলার সামনে দাঁড়িয়ে তার হাসি মিলিয়ে যায়। পাথরটি অদ্ভুতভাবে মসৃণ, যেন কেউ ঘষে পালিশ করেছে। মাঝখানে হালকা ফাটল, যা দূর থেকে দেখলে মনে হয় দুটি মানুষ মুখোমুখি দাঁড়িয়ে আছে। অর্ণব হাত রাখে শিলার গায়ে। এক মুহূর্তের জন্য তার শরীর দিয়ে বিদ্যুতের মতো কাঁপন বয়ে যায়। চোখের সামনে ঝলসে ওঠে এক দৃশ্য, ঝড়ের রাত, ভেজা চুলের এক মেয়ে, আর তাকে জড়িয়ে ধরে থাকা এক তরুণ। সে হঠাৎ হাত সরিয়ে নেয়। নিজেকে বোঝায়, এটা কল্পনা। সেই বিকেলেই তার সঙ্গে দেখা হয় মেঘলার। কুয়াশার ভেতর থেকে যেন সে হেঁটে বেরিয়ে আসে। তার গায়ে সাদা শাল, চুল খোলা, চোখে অদ্ভুত গভীরতা। মেঘলা অর্ণবকে জিজ্ঞেস করে, আপনি শহর থেকে এসেছেন? অর্ণব মাথা নাড়ে। শৈলজ শিলার কাছে বেশি সময় কাটাবেন না, সে ধীরে বলে। ওখানে যারা বেশি টানে যায়, তারা আর পুরোপুরি ফিরে আসে না। অর্ণব মজা করে বলে, আপনি কি ভূতের গল্পে বিশ্বাস করেন? মেঘলা হেসে ফেলে। সেই হাসিতে কেমন যেন বিষাদ মিশে থাকে। দিনের পর দিন অর্ণব গবেষণার নামে শিলার কাছে সময় কাটাতে থাকে। কিন্তু আসলে সে অপেক্ষা করে মেঘলার জন্য। তারা কথা বলে পাহাড় নিয়ে, শহর নিয়ে, একাকিত্ব নিয়ে। মেঘলা কখনো নিজের বাড়ির কথা বলে না। তার অতীত যেন কুয়াশায় ঢাকা। অর্ণব লক্ষ্য করে, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে মেঘলা অদৃশ্য হয়ে যায়। একদিন অর্ণব সিদ্ধান্ত নেয়, সে মেঘলাকে অনুসরণ করবে। সন্ধ্যা নামতেই সে দূর থেকে দেখে,
মেঘলা শৈলজ শিলার দিকে যাচ্ছে। কুয়াশা ঘন হয়ে আসে। সে কাছে পৌঁছতেই দেখে মেঘলা শিলার গায়ে হাত রেখে দাঁড়িয়ে। হঠাৎ তার শরীর থেকে আলো বিচ্ছুরিত হতে থাকে। অর্ণব স্তব্ধ হয়ে যায়। আলো মিলিয়ে গেলে সেখানে কেউ নেই, শুধু শিলা। পরদিন মেঘলা যেন কিছুই জানে না এমনভাবে কথা বলে। অর্ণব আর নিজেকে সামলাতে পারে না। সে সরাসরি জিজ্ঞেস করে, তুমি কে? মেঘলার চোখে জল ভরে ওঠে। সে ধীরে ধীরে বলে, আমি সেই অপেক্ষা, যে শেষ হয়নি। অর্ণবের সামনে খুলে যায় এক ভয়ঙ্কর সত্য। মেঘলা আসলে শিলার আত্মা, যে প্রতি প্রজন্মে একবার মানব রূপে ফিরে আসে। সে মুক্তি চায়, কিন্তু শর্ত আছে। যে আমাকে নিঃশর্তভাবে ভালোবাসবে, আর পূর্ণিমার রাতে আমার সঙ্গে শিলার বুকে দাঁড়াবে, তার আত্মা আমার সঙ্গে মিলবে। তবেই আমরা মুক্ত হব। অর্ণব বুঝতে পারে, এর মানে সে আর আগের জীবনে ফিরতে পারবে না। তার ভেতরে শুরু হয় দ্বন্দ্ব। বিজ্ঞান বনাম বিশ্বাস, জীবন বনাম প্রেম। পূর্ণিমার রাত আসে। চাঁদের আলোয় পাহাড় রূপালী। অর্ণব শিলার সামনে দাঁড়িয়ে। মেঘলা তার হাত ধরে। ভয় পাচ্ছ? মেঘলা জিজ্ঞেস করে। অর্ণব মাথা নাড়ে। না, যদি ভালোবাসা সত্যি হয়, তবে মৃত্যু ভয়ঙ্কর নয়। হঠাৎ চারপাশে ঝড়ের শব্দ। শিলা কাঁপতে থাকে। ফাটলের ভেতর থেকে আলো বেরোয়। অর্ণব অনুভব করে, তার শরীর ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে। পা মাটিতে আটকে যাচ্ছে। শেষ মুহূর্তে মেঘলা তার কানে ফিসফিস করে, এইবার আমাদের প্রেম শেষ হবে না। পরদিন গ্রামবাসীরা দেখে, শৈলজ শিলার আকার একটু বদলে গেছে। এখন সেখানে তিনটি অবয়ব স্পষ্ট, এক পুরুষ, এক নারী, আর তাদের মাঝখানে আরেকটি ছায়া। অর্ণব নিখোঁজ। কেউ জানে না সে কোথায় গেল। বছর ঘুরে যায়। মাঝে মাঝে পূর্ণিমার রাতে পাহাড়ের দিক থেকে ভেসে আসে হাসির শব্দ। কুয়াশার আড়ালে দেখা যায় তিনটি ছায়া, যারা একে অপরের হাত ধরে দাঁড়িয়ে। গ্রামের মানুষ এখন আর ভয় পায় না। তারা জানে, ওটা অভিশাপ নয়, ওটা ভালোবাসার প্রতীক্ষা। তবুও রহস্য রয়ে গেছে। কারণ প্রতি কয়েক দশকে এক নতুন আগন্তুক আসে, যে শৈলজ শিলার প্রতি অদ্ভুত টান অনুভব করে। যেন পাথরের ভেতরে এখনো অসমাপ্ত কিছু বাকি। পাহাড় আজও নীরব। শৈলজ শিলা আজও দাঁড়িয়ে আছে আকাশ ছুঁয়ে। তার গায়ে হাত রাখলে মনে হয়, পাথরের ভেতরে হৃদস্পন্দন চলছে। আর যদি কোনো পূর্ণিমা রাতে তুমি সেখানে যাও, হয়তো দেখবে, এক মেয়ে কুয়াশা ভেদ করে তোমার দিকে তাকিয়ে আছে। তার চোখে থাকবে প্রশ্ন, তুমি কি ভালোবাসায় বিশ্বাস করো? কারণ শৈলজ শিলা এখনো অপেক্ষায় আছে, আরেকটি বিরল সম্পর্কের, যেখানে প্রেম আর পাথর এক হয়ে যায়, আর মৃত্যু কেবল একটি দরজা মাত্র।